শুরু করছি শ্রুতি নাটক লটারি পাবার পরে। রচনা ডক্টর অমিতাভ ভট্টাচার্য। সবার জীবনে এই গানটা শুধু একবারের জন্যই আসে, তাই না খোকা? আসে হয়তো, তবে আমাদের জীবনে এভাবে না এলেই ভালো হতো। এভাবে না এলে হয়তো কোনোভাবেই আসতো না। না এলে আসতো না। জীবনের একমাত্র পরিণতি কি শুধুমাত্র বিয়েতেই? একমাত্র পরিণতি না হলেও অন্যতম পরিণতি তো বটেই। আর এভাবে না করলে তোমার হয়তো পেতামই না। তোমার বড় ভয় ছিল আমাকে হারানোর, তাই না? ছিল, তবে এখন আর নেই। আর কেন থাকবে না বলো তো? সেই ব্যাংক ম্যানেজারের অফিসের সঙ্গে তোমার বাবা তো প্রায় পাকা কথা বলেই ফেলেছিলে। না বলে কি করবে? বেকার বাউন্ডুলে জামাই করার জন্য কোন বাবা মা সারা জীবন বসে থাকে বলো তো? আমি কিন্তু পুরো বেকার নই। টিউশনি করে 1000 টাকা রোজগার করি। তারপর ধরো কোনো নেশা করি না, নিজের পয়সায় সিনেমা থিয়েটার দেখি না। আর ওই লেখালেখি করে মাঝে মধ্যে। সবই বুঝলাম, কিন্তু 1000 টাকায় তো আর সংসার চলে না এ বাজারে। তারপর নব করে এ বিয়ে সারতেও তো 1000-10 টাকা দেনা হয়ে গেল। হলো তো হলো, তো ও নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি শোধ করে দেবো। কিভাবে? লটারিতে টাকা পেয়ে? লটারি? হ্যাঁ, লটারি বলতে পারো। ওই ফিল্ম প্রডিউসারদের দরজায় দরজায় তো ঘুরছি। একটা উপন্যাস পছন্দ হয়ে গেলেই। সত্যি, কত ছাই পাঁচ গল্প উপন্যাস নিয়ে ছবি হচ্ছে, সিরিয়াল হচ্ছে, আর তোমার কোনো লেখা? কি পরিচিতি আছে বলো আমার? কোনো বড় হাউসে লেখার সুযোগ পেলাম না। প্রগতিবাদী পত্রিকায় লিখে প্রগতিশীল হওয়া যায়, কিন্তু তাতে পেট ভরে না। এই সত্যটা বুঝতে বুঝতে জীবনে অনেকগুলো বছর কেটে যায়। আমি কিন্তু ভীষণ আশাবাদী। তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন। আমি স্বপ্ন দেখি এমন একদিন আসবে যখন তোমার গল্প কাহিনী ছাড়া কেউ ফেল করার ঝুঁকি নিতে সাহসই পাবে না। তোমার তোমার নাম থাকা মানে বক্স অফিসের ছবি সুপার টুপার হিট। আমাদের আমাদের অনেক অনেক টাকা হবে, গাড়ি হবে, বাড়ি হবে, তোমার অনেক নাম হবে। ফিরতে এত দেরি হলো আজ? টিউশনি টাকা পাবার জন্য বসেছিলাম। পেলে? না, সোনাদের বাড়িতে 2 ঘন্টা বসেছিলাম ওর বাবার জন্য। দেখা হলো না? না, বাড়িতে ফোন করে রাত 9টার সময় জানালে ফিরতে রাত হবে। আশ্চর্য, মাস পয়লা হয়ে গেছে, টাকাটা বাড়িতে রেখে গেলেই তো পারে। পারে, কিন্তু তাহলে তো আর কোনো শিক্ষককে 2 ঘন্টা বাড়িতে বসিয়ে রাখা যায় না। জানো দীপা, এই নিজেকে মাঝে মাঝে ইচ্ছেও ছোট মনে হয়। টাকাটার আজ বড় প্রয়োজন ছিল। 2 মাসের উপর বাড়ি ভাড়া বাকি পড়েছে। বস্তা সকালে একবার এসেছিলেন। শুধু বাড়ি ভাড়া কেন, ইলেকট্রিক বিল জমা দেবার লাস্ট ডেটও তো কালকে। কি যে করি। এখন আর কিছু করার নেই, চাটা জড়িয়ে যাচ্ছে, খেয়ে নাও। শেষ পর্যন্ত কি তাহলে তোমার কথাই সত্যি হবে? কি কথা? এই এভাবে বিয়েটা না করলেই কোথায় ভালো হতো। এমন কথা বলেছিলাম বুঝি? তোমার মনে নেই? তার উত্তরে আমি বলেছিলাম 2 বছরের মধ্যেই তোমার এই ধারণা আমি ভুল প্রমাণ করে দেব। মনে আছে বাবা, মনে আছে, সব মনে আছে। তবে 2 বছর শেষ হতে এখনো কিন্তু সপ্তাহ 2 বাকি আছে মশাই। এর মধ্যেও কি অঘটন কিছু ঘটবে বলে তোমার মনে হয়? করতেও তো পারে। এই দেখো, একটা রেজিস্ট্রি করা খাম এসেছে তোমার নামে। আমার নামে? আগে বলবে তো। এই নাও। কি হলো, কোনো সুখবর? সুখবর আমার জন্য? একটা গল্প পাঠিয়েছিলাম এক প্রডিউসার কোম্পানিতে, ওই পেপারে বিজ্ঞাপন দেখে। ওরা রিগ্রেট উইথ থ্যাঙ্কস পাঠিয়েছে। কোন গল্পটা? শুধু তোমারই জন্য।
কি দারুণ ফিল্মি এলিমেন্ট ছিল। সিনারিওরও একটা আউটলাইন পাঠিয়েছিলাম। কোথায় পড়েও দেখেনি? পড়ে না দেখো, অদ্ভুত করে ফেরত তো পাঠিয়েছে। 10 টাকার পোস্টাল স্ট্যাম্প মেরে। লাইটারটা কোথায়? ড্রয়ারে আছে। এত রাতে আবার সিগারেট ধরাবে নাকি? এ কি? এ কি স্ক্রিপ্টের আগুন লাগাচ্ছ কেন? কি হচ্ছে কি? ওহ, পুড়িয়ে দেবো, সব পুড়িয়ে দেবো। সূর্য শেখা দপ্তর রান্না এই লেখার জগৎ থেকে চিরকালের জন্য মুছে দেবো। তুমি কি পাগল হয়ে গেলে? শিগগির আগুন নেভাও, আগুন নেভাও বলছি। ও সরো 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 সরে যাও, আগুন মারছে। কি হচ্ছে কি? আগুন নেভাতে দাও। আমি হেরে গেলাম দীপা, আমি হেরে গেলাম। না পেলাম কোনো চাকরি, লেখক হিসাবে কোনো প্রতিষ্ঠাতা। শুধু 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 তোমাকে এই নতুন জীবনে সুখ আর সচ্ছলতার স্বপ্ন দেখিয়েছিলাম। আমি আমি তোমাকে ঠকিয়েছি দীপা, আমি তোমাকে ঠকিয়েছি। কি হলো? আজ তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে? শরীরটা ভালো লাগলো না, জ্বর লাগছে। কই না, কপাল তো ঠান্ডাই আছে। আসলে এগুলো হচ্ছে দুর্বলতা থেকে আর টেনশন থেকে। সারাদিন কোথায় থাকো, কি খাও, তোমার একটা মেডিকেল চেকআপ দরকার। এবার দরকার তো অনেক কিছুই, কিন্তু কিন্তু টাকা কোথায়? নুন আনতে বালকা হয়, মাস গেলে 400 টাকা ঘর ভাড়া, লাইটে বিল। তোমার তোমার নিজের চেহারা থেকে একবার তাকিয়েছো? একটা একটা কাজের লোক রাখতে পারলে তুমি অন্তত একটু বিশ্রাম পেতে। আমার কথা না ভেবে নিজের শরীরের কথা ভাবো। আমি তো ভালোই আছি। ও শোনো, একটা কথা তোমায় কদিন ধরে বলবো বলবো ভাবছি। তুমি যদি রাগ করো তাহলে কেন কেন রাগ করবো কেন? তোমার কথা তুমি আমায় বলবে না তো বলবে কাকে? মানে মানে ভাবছিলাম সংসারে তো টাকার দরকার। একটা একটা বোর্ড অ্যাক্টিং এর অফার পেয়েছি। তার মানে তুমি প্রফেশনাল স্টেজে অভিনয় করবে? হ্যাঁ, অনেক ভদ্র শিক্ষিত পরিবারের মেয়েরাই তো করছে। তাছাড়া বিয়ের আগে কয়েক বছর আমি আমি তো অবক্ষেপণ গ্রুপে অভিনয় করেছি। করেছো করেছো, তবে সেটা বিয়ের আগে। বিয়ের পর আমি সুস্থ সক্ষম থাকতে তুমি মুখে রং মেখে স্টেজে নামবে অ্যাক্টিং করতে? না 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 না, কখনো না, কখনো না। ব্যাস, সঙ্গে সঙ্গে এগোতে লেগে গেল। জানতাম জানতাম তুমি রাজি হবে না। আপনারা পুরুষ মানুষ তো। না, ব্যাপারটা ঠিক তা নয়। তা নয়তো কি? বাপের বাড়ি থেকে কোনো সাহায্য নিতে দেবে না। পেজ খুলতে চেয়েছিলাম, তাও করতে দেবে না। অভিনয় করতে দেবে না। বিয়ের আগে তো নিজেকে বুদ্ধিজীবী বলে পরিচয় দিতে, নারী স্বাধীনতার সপক্ষে গলাবাজি করতে। হ্যাঁ করতাম, তবে তাতে হয়েছে কি? সময়ের সাথে সাথে মানুষ পাল্টায়, আমিও পাল্টেছি। পাল্টেছো তো বটে, এতটাই পাল্টেছো যে মানুষ থেকে অমানুষ হতে চলেছে। দীপা, কথাবার্তাগুলো একটু সংযত হয়ে বলো। কেন কেন সংযত হব? নিজের বউ ছেঁড়া শাড়ি পরে থাকে, একবেলা খেয়ে আরেক বেলা উপোস দেয়, এগুলো চোখে দেখতে পাও না? বাড়িওয়ালার সাথে যখন কথা শুনিয়ে যায়, পাওনাদারে তার টাকাটা দেয়, মাসের 15 তারিখ যেতে না যেতেই অন্যের কাছে হাত পাততে হয়, তখন তখন এসবই তোমার কোথায় থাকে? কোথায় থাকে মান সম্মান বোধ? ও রং মেখে স্টেজে নামলেই তোমার চাঁদ যাবে, তাই না? একটা সামান্য ব্যাপার নিয়ে তুমি এত সিনক্রেট করছো না? সিনক্রেট নয়, তোমাকে আমি সোজাসুজি বলে রাখছি, এভাবে সংসার চালাতে আমি আর পারছি না। দেহে মনে ক্ষত বিক্ষত হতে হতে আমি শেষ হয়ে যাচ্ছি। আমি মুক্তি চাই। দীপা, 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 দীপা কোথায় গেলে? দীপা, আসছি। কি কি হলো কি? বসন্তবেলা আমার চেঁচাচ্ছ কেন? দীপা, দীপা, আমি লটারি পেয়েছি। দীপা, আমি লটারি পেয়েছি। লটারি? দেখি দেখি কাছে আনো তো মুখটা। না,
নেশা করেছো নাকি? নেশা নয় দীপা, সত্যি, হ্যাঁ দীপা, আমি সত্যি সত্যি পেয়েছি। এই দেখো 10,000 টাকা চেক। যে হ্যাঁ, এটা তো ঠিকই। কারা কিনবে তোমার গল্প? কি কি কন্ট্রাক্ট হলো? ভিএম প্রোডাকশন, ওরা উড়িয়া বাংলা দ্বিভাষিক ছবি বানাচ্ছে, সিরিয়াল আছে, হিন্দি প্রজেক্ট আছে। এই 10,000 টাকা জাস্ট অ্যাডভান্স। 3 দিনের মধ্যে সিনারিও কমপ্লিট করে নিয়ে গেলে আরো 10,000 টাকা, তারপর আরো আরো। আমাদের আমাদের তাহলে অভাব কেটে যাবে বলছো? আরে যাবে মানে গেছে। আমার সঙ্গে একেবারে লিখিত কন্ট্রাক্ট 6 মাসের জন্য। এই 6 মাস আমি অন্য কোনো প্রোডাকশনকে গল্প দিতে পারবো না। শেষ পর্যন্ত ওপরওয়ালা মুখ তুলে চাইলেন। এই শোনো, 2-4 দিন মধ্যেই তো চেকটা ভাঙিয়ে টাকা পয়সা পাওয়া যাবে। টাকাটা পেলেই কিন্তু আমার প্রথম কাজ হবে তোমাকে একজন বড় ডাক্তার দেখানো। আমি কালকে অ্যাপয়েন্টমেন্ট করে ফেলবো। ভেবেছো আগে হাত দেনাগুলো শোধ করি, তারপর ধরো আমাদের জামা কাপড় কিন্তু বুফেট করে কিনতে হবে, একটা কাজের লোক রাখতে হবে, এই রোজ রোজ হাত পুড়িয়ে রাঁধছো, একটা গ্যাসের খোঁজ খবর করতে হবে, আর একটা ভালো বাড়ি। সব হবে, সব হবে। তোমার কোনো ইচ্ছাতেই আমি বাধা দেব না। তবে সবার আগে তোমার মেডিকেল চেকআপ। ইট ইজ মাস্ট, মাস্ট এন্ড মাস্ট। বেশ বাবা, বেশ বেশ, তুমি যা চাইবে সেটাই প্রথমে হবে। তবে আমারও কিন্তু একটা জিনিস তোমার কাছে চাইবার আছে দীপা। কি? আই ওয়ান্ট টু বি ফাদার। রিয়েলি? হ্যাঁ দীপা, যদি আমাদের সব অভাব মিটে যায়। আমারও ভীষণ মা হতে ইচ্ছে করে জানো। টলমলে পায়ে হেঁটে এসে কুচি কুচি দুটো হাত আমাকে জড়িয়ে ধরবে। শুধু তোমাকে, আমাকে না। এখন থেকে হিংসে হচ্ছে বুঝি? হবে না, সন্তান হলেই তো মেয়েরা স্বামীকে বেমালুম ভুলে যায়। আর যে যার যাক, আমি কিন্তু ভুলবো না। তুমি, আমি আর আমাদের নবাগত সেই অতিথিকে নিয়েই গড়ে উঠবে আমাদের সংসার। আমাদের সেই ছোট্ট সোনা বড় হয়ে হয়তো তোমার মতোই গল্প লিখবে, কবিতা লিখবে, লেখক হবে, বেশ নামি দামি লেখক। গল্পে গল্পে আমাদের ভরিয়ে যাবে। ফিরতে এত দেরি হলো কেন? অসুস্থ শরীর নিয়ে বেরিয়েছো? বারবার বলে দিলাম তাড়াতাড়ি ফিরে আসবে। 6টার সময় ডাক্তার চক্রবর্তীর চেম্বারে যাব ব্লাড রিপোর্টটা আনতে। তা নয় 7টা বাজিয়ে ফিরবে। রিপোর্টটা আমি নিয়েই এসেছি দীপা। নিয়ে এসেছো? ভালো করেছো। ডাক্তার চক্রবর্তীর সঙ্গে তো দেখা করে এলেই পারতে। দেখাও করেছি, অনেকক্ষণ কথাবার্তাও হয়েছে। ও, কি বললেন উনি? বললেন আমার একটা ব্লাড ডিসঅর্ডার হয়েছে, ওই রক্তের অসুখ আর কি। রক্তের অসুখ? অ্যানিমিয়া? না, আসলে আসলে অসুখটা আমি প্রথমে বলতে চাইনি, কিন্তু যেসব প্রশ্ন উনি আমাকে করলেন তাতে কিন্তু আমি বুঝে গেলাম কোন অসুখে আমি ভুগছি। কোন অসুখ? লিউকোমিয়া? না, লিউকোমিয়ারও একটা চিকিৎসার সুযোগ আছে, অনেকে ভালো হচ্ছে। তবে তবে কোন অসুখ? যে অসুখের একমাত্র পরিণতি মৃত্যু, আমি সেই কাল ব্যাধিতে ভুগছি দীপা। রোগটার নাম এইডস। এসব তুমি কি বলছো? আমি আমি ঠিকই বলছি দীপা, আমার রক্তে এইচআইভি ভাইরাস পাওয়া গেছে। আই এম সাফারিং ফ্রম এইডস। তুমি জানো তুমি যা বলছো সে কথার অর্থ কি? তুমি কি আমার সঙ্গে ইয়ার্কি করছো? না দীপা, না, বিশ্বাস না হয় এই খাবে ফোটা আছে, তুমি খুলে দেখতে পারো। না 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 না, আমি বিশ্বাস করি না, কিছুতেই বিশ্বাস করি না। তোমার তোমার এই রোগ হতে পারে না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না।
ডক্টর চক্রবর্তীও বিশ্বাস করতে চাননি। আশ্চর্য হয়েছে। আমি কিন্তু অবিশ্বাস করিনি দীপা, আশ্চর্য হইনি। তার মানে তুমি কি আগে থেকে জানতে যে তোমার এই রোগ হবে? না, আগে থেকে সেভাবে জানতাম না। তবে তবে যখন জানলাম যে বারে 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 কি সুযোগ? এসব প্রসঙ্গ দীপা, আমি আমি ভীষণ ক্লান্ত, একটু একটু বিশ্রাম নিতে দাও। বিশ্রাম? নিজের অনন্ত বিশ্রাম নেবার ব্যবস্থা তো নিজেই করেছো, কিন্তু তুমি আমার জীবনে কি ছিনিমিনি খেলা খেললে। বাড়ির রমতে বিয়ে করে বাবা মা ভাই বোন সবার সঙ্গে সম্পর্ক শেষ করে দিলাম। গান আবৃত্তি নাটক পড়াশোনা সব ছেড়ে এই চার দেয়ালের ঘেরাটোপে নিজেকে বন্দী করে রাখলাম। অভাব অনাটনে বিয়ের এই 3 বছরে মা হতে চাইনি, কিন্তু কিন্তু তার বিনিময়ে তুমি আমাকে কি দিলে? প্রতারণা করলে, তঞ্চকতা করলে, তুমি তুমি আমাকে শেষ পর্যন্ত ঠকালে। আমার ভালোবাসাকে অপমান করলে। না দীপা, না না, বিশ্বাস করো, আমি তোমায় ঠকাইনি। আমি 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 তোমার ভালোবাসাকে অপমান করিনি। করনি? নিজ মুখে এই মিথ্যে কথাটা বলতে তোমার লজ্জা করছে না? ঘরে বউ থাকতে বারে বারে তুমি কোথায় যেতে, কোন ব্রতেলে? ব্রতে? এসব এসব তুমি কি বলছো দীপা? কেন কেন তুমি জানো না কোন নরকে বারে বারে গেলে এই নোংরা রোগ হয়? ছি 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 ছি। শেষ পর্যন্ত তুমি রেড নাইজেরিয়াতে কেউ। কি সব কথা বলছো? বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি কোনো নোংরা সংসার দিয়ে। চুপ করো। এখন বুঝতে পারছি এতগুলো টিউশনি করেও কেন তুমি সংসারেও কটা টাকা দিতে, কেন কেন নিষ্ঠুর ছাড়ানোর মিথ্যে গল্পটা আমার কাছে ফেটেছিলে। ওই টাকায় তুমি ও পাড়ায় কি করতে? দীপা, প্লিজ স্টপ। দয়া করে আমার কথা তুমি শোনো দীপা। না না না, কোনো কথা নয়। তোমার মতো লম্পটের মুখ দেখাও পাপ। আমি আমি এক্ষুনি সংসার ছেড়ে চলে যাব। যাবে, নিশ্চয়ই যাবে। তবে তবে তাহার আগে আমার সমস্ত কথা তোমাকে শুনতেই হবে। ইউ হ্যাভ টু লিসেন। আমাকে স্পর্শ করো না। তোমার মতো পাপীর সংস্পর্শে থাকার চেয়ে মৃত্যুও ভালো। পথ ছাড়ো, পথ ছাড়ো বলছি, আমাকে যেতে দাও। যাওয়ার আগে জেনে যাও আমি বারবারে কোথায় যেতাম, কোন নরকের দ্বারে। নিজের মুখে সে কথা বলতে তোমার লজ্জা করবে না? না দীপা, না। লজ্জা থাকলে শরীরের রক্ত বিক্রি করে কেউ সংসার চালায়? রক্ত বিক্রি কে করতো? তুমি? হ্যাঁ দীপা, আমি করতাম। নিজের দেহের রক্ত প্রতি মাসে বিক্রি করতাম এই অভাবের জ্বালা সহ্য করতে না পেরে। একটি একটি বেসরকারি ব্লাড ব্যাংক থেকে এজন্য প্রতি মাসে থেকে করে 100 টাকার নোট পেতাম। ভেবেছিলাম এই অভাবের কালো মেঘ কেটে গেলে এ কাজ আমি ছেড়ে দেব, কিন্তু তুমি কি করলে? এভাবে তিলে তিলে নিজেকে খুন করলে। আমাকে আমাকে কেন জানালে না এই কথা? কি মতো জানালে? তুমি তোমার শেষ সম্মান, হাতের দুগাছা চুড়ি আর গলার হাতটা বিক্রি করে দিতে। তাতে কি আমাদের এই সংসারে খিদে মিটত? তুমি একজন শিক্ষিত মানুষ হয়ে এই কাজ করলে কি করে? তুমি জানতে না এভাবে রক্ত দিলে কি হয়? রক্ত দেবার ছোঁচ দিয়ে কিভাবে নানা রোগ শরীরে ঢোকে? টিভি রেডিও পেপারে এত প্রচার শুনেও শেষ পর্যন্ত তুমি। সরি দীপা, আমি আমি সবই জানতাম, কিন্তু কিন্তু এইডসের মতো
এই কালান্ত রোগের ভাইরাস যে আমার শরীরে ঢুকবে তা আমি কখনো ভাবিনি। তুমি তুমি আমায় নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলে দীপা। আমি আমি তোমায় দেখিয়েছিলাম অভাবের থাবায় ক্ষত বিক্ষত হতে হতে তুমি শুধু নিজেকে শেষ করলে না, তোমার তোমার স্বপ্নকেও শেষ করে দিলাম। আমায় ক্ষমা করো দীপা, আমায় ক্ষমা করো। মিথ্যে সন্দেহ, আমি তোমার যা নয় তাই বলেছি। অথচ অথচ তুমি নিজের শরীরের রক্ত দিয়ে আমায় বাঁচাতে চেয়েছিলে, ভালো রাখতে চেয়েছিলে। কেন কেন এমন হলো? কেন কেন? একটু সুখের আলো দেখতে না দেখতেই কোন অন্ধকারে তলিয়ে গেলাম আমরা? বলো বলো সূর্য, বলো বলো, কি ছিল আমাদের অপরাধ? এ কি এ কি সূর্য, তুমি কথা বলছো না কেন? তোমার তোমার শরীরে আমার ঠান্ডা লাগছে কেন? সূর্য সূর্য, তোমার মুখ থেকে অমর করে চোখ দুটো ঠেলে বেরিয়ে আসতে চাইছে কেন? সূর্য সূর্য। দীপা দীপা, আমি খালি প্লিজ সূর্য, কি করলে তুমি সূর্য? তোমাকে বাঁচানোর শেষ চেষ্টাটাও আমাকে করতে দিলে না, আমাকে সেবা করার কোনো সুযোগ না দিয়ে তুমি কি করলে? রিপোর্টটা তো ভুলও হতে পারে সূর্য।